এইখানে গাড়ি ঘোড়া উল্টে এটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেক অ্যাক্সিডেন্ট। এইগুলো মানে বলার কোনো সামর্থ্য নেই আমরা। হ্যাঁ, নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে শিলচরের চেঙ্কুরি, এটা হচ্ছে ভগতপুরের এখানের একটা জায়গা। এটা হচ্ছে আমরা যেটাকে বলি, আচ্ছা, নিউ ভগতপুর সুশীল কুমারের দোকান বলি এটা। এবং এই সুশীল কুমারের দোকানের একটুখানি পরেই এখানে একটা জায়গা আছে, সেখানে 365 দিন সেখানে জল জমা হয়ে থাকে। এবং ওনারা অনেকবার, গ্রামের মানুষেরা এই জল থাকার কারণে ভালোভাবে যাতায়াত করতে পারছে না। পাশেই একটা স্কুল আছে, সেই স্কুলে ছাত্রছাত্রীদের অনেক ডিস্টার্ব হয় এবং রাস্তাটা খারাপ হওয়ার কারণে অনেক নোংরাও হয়ে যায়, নালা নর্দমার জল। প্রশাসনের কাছে ওনারা বারে গিয়েছেন, নেতাদের কাছে ওনারা বারে গিয়েছেন, কিন্তু সেখানে কোনো ওনারা সদুত্তর পাননি। কয়েকদিন আগে ওনারা আবার মিডিয়া মহলের মাধ্যমে ওনারা আবার রিকোয়েস্ট রেখেছিলেন এবং আন্দোলনের ওনারা হুমকিও দিয়েছিলেন যে যদি ওনাদের এই রাস্তাটা যদি ঠিক করে দেওয়া না হয় তাহলে এখানে আপনাদের সেই আন্দোলন করা হবে বলে। তো আজকে গ্রামের সমস্ত মহিলারা ওনারা এই রাস্তাটা ব্লক করছেন। আজকে এই চেঙ্কুরি রোডটা ব্লক করার কারণে অনেক মানুষের যাতায়াতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। এই দেখেন, আপনারা দেখতে পারবেন এখানে অনেক সেই লম্বা একটা লাইন, এবং এখানেও একটা লাইন লাগানো হয়েছে এবং সামনে যে জল, সেই জলটাও আমরা দেখাবো। তারপরেও আপনাদের সেই আবার অপর সাইডে গ্রামের মহিলারা ওনারা এরকম প্লেকার্ড নিয়ে ওনারা এরকম ধর্ণা দিচ্ছে। দর্শক, চলুন আমরা ওনাদের বক্তব্যটা শুনি। কতদিন থাকবে এই আন্দোলনটা, সেটাও আমরা দেখবো, সঙ্গে থাকবেন। চলবে না, চলবে না, চলবে না, সরকার হালামি চলবে না, চলবে না, চলবে না। জেলা প্রশাসন হায় 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 হায়, জেলা প্রশাসন হায় 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 হায়, জেলা প্রশাসন হায় 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 হায়, অম্বিকাপুর জিপি প্রেসিডেন্ট হায় 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 হায়, অম্বিকাপুর জিপি প্রেসিডেন্ট হায় 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 হায়, অম্বিকাপুর জিপি প্রেসিডেন্ট হায় 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 হায়। 12 ভগতপুর পিডব্লিউডি জল নিষ্কাশন করতে হবে, করতে হবে, ভগতপুর পিডব্লিউডি জল নিষ্কাশন করতে হবে, করতে হবে, করতে হবে। সরকার আমাদের ড্রেনেজ ব্যবস্থা করতে হবে, করতে হবে, করতে হবে। জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পিডব্লিউডি হাই হায় 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 হায়, জেলা পরিষদ হাই হায় 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 হায়, জিপি প্রেসিডেন্ট হাই হায় 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 হায়। শাসন তোমার হেলা আমি মানছি না, মানবো না, মানবো না, মানবো না, দৈনন্দিন দুর্ঘটনা মানছি না, মানবো না, মানবো না, মানবো না। তো এদিকেও একটা গলি আছে, সেই গলি রাস্তার ব্লক করা হয়েছে, এদিকে ব্লক করা হয়েছে এবং মানুষ এরকম স্কুলে ওনাদের যাতায়াত করতে এখন হেঁটে হেঁটে যেতে হয়। ওইদিকে অপর দিকে আপনাদের সেই হ্যাঁ, আচ্ছা, এক্সাম ডিউটি চলছে, ওনারা কিন্তু শিক্ষকরা ওনারা হেঁটে যাচ্ছেন এখন সেই শিলচর কলেজে। আর এদিকে অনেকটা জাম লেগে রয়েছে, মানুষ যাতায়াত করতে ওনারা পারছেন না। অনেক মানুষই সেই ডিউটি করতে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। দর্শক, চলুন, এদিকে হচ্ছে সেই মেইন জলের যে জায়গাটা, সেই জায়গাটাও আমি আপনাদেরকে দেখাই, চলুন। তো এটা হচ্ছে সেই জলের জায়গাটা, আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে ড্রেনের নোংরা জল, যেটা এই যে সম্পূর্ণ রাস্তায়, সেটা এই দেখেন সম্পূর্ণ রাস্তাটা। তো এটা অনবরত আজকে মানে 7-8 বছর ধরে এরকম জল, সব নোংরা জলগুলা এসে এখানে, এবং এখানে অনেক ড্রেন না থাকার কারণে এখানে মানুষের অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। এই দেখে নিন, মানুষ যদি যাতায়াত করতে হয়, হাঁটে যেতে হয়, তাহলে ওনাদেরকে এরকম সেই কোনো মতে রাস্তার সেই পাশ হয়ে ওনাদেরকে যেতে হয়। চলুন আমরা একটু, এই দেখে নিন, এটা অনবরত এখানে জল জমা হয়ে থাকে এবং নিষ্কাশনের কোনো সুবিধা নেই। এখানে ড্রেন এখনও বানানো হচ্ছে না, ওনারা বারে ড্রেনের জন্য ওনারা বারে ডিমান্ড রাখছেন। এই দেখে নিন, আর এখানে এই দেখে নিন একটা প্রি স্কুল একটা আছে, এবং সেই প্রি স্কুলের ছাত্রছাত্রীদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। এবং স্কুলের এখানে অনেক ছাত্রছাত্রীরা আছেন যারা সামনে দুটা স্কুল, একটা কলেজ আছে, এবং সেখানে ওনাদেরকে যেতে হলে এরকমই এই অবস্থাতে ওনাদেরকে যেতে হয়। দর্শকবৃন্দ, এই দেখেন, তো এই কারণেই ওনারা এখানে আজকে প্রতিবাদ করছেন। তো এখানে হচ্ছে আরেকটা অংশ, এটা হচ্ছে নোয়ারাজ, চেঙ্কুরি রোডের নোয়ারাজ সামনেই, এবং নোয়ারাজের এখানে ব্লকেজ করা হয়েছে এরকম গাছের ডালপালা দিয়ে, এবং মানুষদেরকে প্রায় 100 মিটার, প্রায় 100 মিটার এখানে সম্পূর্ণ বন্ধ, কারণ 100 মিটারের রাস্তা অনেক খারাপ, সেই খারাপ হওয়ার কারণে। আপনি কই থেকে? আমি আশ্রম রোড থেকে। আচ্ছা, কই যাইতা? আচ্ছা, অসুবিধা হইতাছে না? গাড়ি কই রাখি আইছো? গাড়ি সামনে। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ।
শিলচর নিউজকে ধন্যবাদ। আমরা এখানকার জনগণ আগেও শিলচর নিউজকে এখানে কাভারেজ করার জন্য ডাকা হয়েছিল। আপনি কাভারেজ করেছেন, হয়তো আমাদের যে বার্তাটা যেটা আপনার মাধ্যমে যেটা পাঠানো হয়েছিল হয়তো তাদের এখনও ঘুম ভাঙেনি। তথাপি আগে আমরা পুরুষরা একটু নড়াচড়া করেছিলাম, কিন্তু আমরা আর যেহেতু তারা এখানে কোনো ধরনের যখন নিচ্ছেন না, দায়িত্ববোধ বলতে কোনো কিছু যখন হচ্ছেন না, তো আজকে আমাদের এখানকার মহিলারা আজকের এই প্রতিবাদটা সাব্যস্ত করতে চাইছেন এবং প্রতিবাদ সাব্যস্ত করছেন। আমরা আজকে 12টা পর্যন্ত, আজকের প্রতিবাদটা 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত হবে। এটা করার পরেও যদি তারা না শুনে, তাহলে আগামী দিনে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে আমরা এখানের পুরা টোটাল এরিয়ার জনগণ আমরা ঝাঁপিয়ে পড়ব। এটাই আমাদের আপনাদের কি অসুবিধা বলতে 365 দিনের 365 দিন এই রাস্তাটাই পার্টিকুলার এরিয়াটা জলের নিচে থাকে। কত মিটার হতে পারে এটা ধরেন এটা 100 মিটারের মতো, মিনিমাম 100 to 150। পুরো রাস্তাটাই বেকার। তার মধ্যে 1-150 মিটার যেটা সাংঘাতিকভাবে মানে অচল অবস্থায় যেটা পড়ে আছে এইখানে, এইটা কারণ এই এরিয়াতে অনেক ছোট ছোট প্রি স্কুল আছে, বিভিন্ন স্কুল আছে, স্কুল কলেজ আছে। আর এইটা একটা শিলচর শহরের একটা মোটামুটি বলতে গেলে একটা হার্ট রোড হয়ে গেছে। যত স্কুলের বাসগুলা, বিভিন্ন স্কুলের বাসগুলা এই রাস্তা দিয়ে চলাচল করেন। তো ছাত্রছাত্রীরা যখন আসেন, অ্যাটলিস্ট তাদের গার্জিয়ানরাও তো এখানে সবসময় আসতে থাকেন। এবং আমাদের জনপ্রতিনিধিরা আমরা সবসময় বিভিন্ন অনুষ্ঠান যখন হয় তাদেরকে আমরা নিমন্ত্রণ দিই। তারা যখন আসছেন, দেখছেন এবং বিভিন্ন তাদের সরকারি স্কিমের ব্যাপার নিয়ে যখন এদিকে আসা যাওয়া করছেন, কমসে কম রাস্তার পরিস্থিতিটা দেখা উচিত ছিল। তারা দেখেন নাই। পুজোর কালে এই শিলচর শহরকে ব্ল্যাক টপিং করে তিলোত্তমা শহর বানাবো বলে তারা অনেক করেছেন, কিন্তু শিলচর শহর সংলগ্ন আমাদের ভোটের কি দাম নেই? শুধু শহরের ভোটের দামই কি তাদের কাছে থেকে গেল? আমরা যখন ভোটার, আমাদের যখন ভোট নিয়ে, মূল্যবান ভোট নিয়ে যখন আপনারা যখন প্রতিনিধি হচ্ছেন, আমাদের আজকের এই সমস্যাটাতে আপনাদেরকে দেখা উচিত ছিল। কেন তারা এই যে ডিসপারেশন সিস্টেমটা তারা করছেন আমরা বুঝতেই পারছি না। তো আপনাদের কি এখানে এই রোডে কি এখন কি দুর্ঘটনা হয়? দুর্ঘটনা হয় মানে সাংঘাতিকভাবে ধরনের দুর্ঘটনা হয়। কারণ একদিকে ট্রাক, একদিকে স্কুলের বাস, একদিকে টুকটুকি। মানুষের পেট তো চলতে হবে। টুকটুকি যারা হেঁটে খাওয়ার লোকরা টুকটুকি নিয়ে চলছে, অটো চালাচ্ছেন বা বিভিন্ন যেগুলা আর ছোট ছোট ক্যারিয়ারগুলো যেগুলো চলছেন, এগুলো ধাক্কা খেয়ে দৈনন্দিন কিছু না কিছু কেচাল হয়ে থাকে। এটা এটা 2-3 বছর যাবত, কিন্তু এটা বিগড়িয়াসভাবে যেটা হচ্ছে মোটামুটি 1-1.5 বছরের মতো হলো। আর এটা পুরো 365 দিনে জলের নিচেই থাকে, নোটিশ নেই। আমরা বারংবার যোগাযোগ করেছি, মেমোরান্ডাম দিয়েছি। আমরা এই সমস্যা আমরা প্রথম তো MLA দীপায়ন চক্রবর্তীকে দিয়েছি, তারপর MP রাজদীপ রায়কেও দেওয়া হয়েছে। এরপরেও আমরা ওইগুলো নিয়ে একটা কপি, মানে সম্মিলিত একটা কপি আমরা DC সাহেবকেও দিয়েছি। প্রশাসনের পক্ষ থেকেও কোনো নজর নেই, আমাদের প্রতিনিধিদের পক্ষ থেকেও কোনো নজর নেই। ইভেন দেন জিপি যে প্রেসিডেন্ট এবং জেলা পরিষদ লেভেলের যেগুলো আছে, এইগুলোরও কোনো নজর নেই। তাহলে জনপ্রতিনিধি আমরা যদি আমাদের মূল্যবান ভোটের মাধ্যমে হওয়ার পর এই ধরনের যদি যেটা মানে বৈষম্য যদি করতে থাকেন, তাহলে আমরা কিসের কারণে আমরা ভোট দিতে থাকি? এটা একটা আশ্চর্যকর ব্যাপার যে আজকে বারংবার করা সত্ত্বেও তারা যে নজর দিচ্ছেন না। শিলচর শহর থেকে আমাদের এখানে মাত্র 1.5 কিলোমিটারের ডিফারেন্স। শিলচর এটাও একটা কারণ, এটা মিউনিসিপ্যালিটি এরিয়া, সার্ভেট এরিয়া, এখন তো মিউনিসিপ্যালিটির ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো একটা শহরের একটা এরিয়া এইভাবে তারা বৈষম্য করে রাখা, এটা আশ্চর্যকর ব্যাপার। আজকে আমরা এই সিকিউরিটির অবস্থা অনেক বেহাল, জায়গায় জায়গায় গর্ত, অনেক গাড়ি ঘোড়া এসে ওই গর্তের মধ্যে ফেসে যায়। আর এই যে এই রাস্তা যে স্কুল পান্ডুয়ারা যায়, তারা অনেক অসুবিধা। বৃষ্টি যখন জল জমে, বৃষ্টি না দিলেও জল জমে, যে এই রাস্তার মধ্যে কোনো ড্রেন নাই, এইখানে গাড়ি ঘোড়া উল্টে এটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেক অ্যাক্সিডেন্ট। এইগুলো মানে বলার কোনো সামর্থ্য নেই আমরা। হ্যাঁ, মেডিসিন নেওয়া পর্যন্ত এটা চলবো। আজকে যদি না হয় তাহলে আরো করতে থাকবো, আরো করতে লাগবো। এই আন্দোলন এখন চলতেছে, কতদিন ধরে এই আন্দোলনটা করতেছে, কিন্তু অ্যাকশন নেই। যখন আমাদের এই আন্দোলন যদি আজকে সফল না হয়, তো আরো আগামীতে আরো চলতে থাকবে এই পথ অবরোধটা। আমার আবেদনটা রাস্তাটা ঠিক করে ঠিক। আর
যে রাস্তার যে নোংরা জল এইটা আমরা নিষ্কাশন করতে চাই। সদস্যবৃন্দ, গ্রামবাসীর অসুবিধাটা আপনারা দেখে নিলেন কি অসুবিধা হচ্ছে, এবং প্রশাসনের কাছে বা সরকারের কাছে বা আমাদের মন্ত্রী মিনিস্টারদের কাছে ওনাদের একটাই আবেদন যে এই রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য, জল নিষ্কাশনের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য, একটা ড্রেনেজ সিস্টেম করে দেওয়ার জন্য। এবং যেহেতু অনেক দুর্ঘটনা হয় এখানে, সেজন্য তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া দরকার আমাদের প্রশাসনের বা সরকারের বলে আমরা মনে করি। ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই এই জানতে পারে এখানের কন্ডিশন সম্বন্ধে। তো আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। নমস্কার।